এটা কি করলি? কার গায়ে চা ঢেলেছিস তুই জানিস? চোখ কান কোথায় থাকে? কি আশ্চর্য, আপনি ওনার গায়ে হাত তুললেন কেন? সরি ম্যাডাম, আসলে রাগটা কন্ট্রোল করতে পারি, কিন্তু দেখেছেন একদম ছোট লোক, কার গায়ে কি করতে হয়, কোথায় কি করতে হয় ম্যানেরটাই জানে না। বেয়াদব, এই দেখছ না কাজ করবি। Ma'am, please take this delicious food, and our delicious food has been ordered for our special guest. খুব ভালো ইংরেজি পারো। হাউ ইজ ইটস পসিবল? ম্যাডাম, আমি ইংরেজিতে অনার্স করছি। তুমি ইংরেজিতে পড়ছো? কোন ইউনিভার্সিটিতে? মিস, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে পিয়নের চাকরি করছো? এই চাকরিটা আমার বাবাই জবটা করেন। আমার বাবা বেশ কিছুদিন যাবত অসুস্থ, তো তাই বাবার হয়ে জবটা আমি করছি। কি ব্যাপার, আপনি এরকম শুকনো পাউরুটি পানিতে ভিজিয়ে খাচ্ছেন? না মানে ম্যাডাম, ওই আচ্ছা ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। কোথায় ম্যাডাম? আমরা একসাথে লাঞ্চ করব। কি হচ্ছে এখানে? এটা কি তোমার খাবার জায়গা? যাও নিজের জায়গায় গিয়ে খাও। আমি ওকে আসতে বলেছিলাম, তুমি শুধু শুধু বকা দিল। কেন তুমি ওকে আসতে বলেছিলে? তুমি জানো না কার সাথে বসে খাওয়া যায় আর কার সাথে বসে খাওয়া যায় না? আমি সবাইকে মানুষ মনে করি। স্যার, একটা কথা ছিল। জি বলেন। সামনের মাসে আমার ছেলের পরীক্ষার ফির জন্য টাকা লাগবে। আমাকে কি অগ্রিম কিছু টাকা দেওয়া যাবে? কোনো টাকা পয়সা হবে না, জান। চাচা দাঁড়ান, আপনার কত টাকা লাগবে? ৬,০০০ টাকা। আচ্ছা দাঁড়ান। কি ব্যাপার, টাকা পেয়েছেন না? আবার ভেবদা মাথার মধ্যে হা করে টাকা রেখেছেন কেন? যান, ঠিকঠাক মতো কাজ করেন। টাকা 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 যান। কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ আপনি এখানে? আবার ম্যাডাম, সরি, মানে হঠাৎ তুমি এখানে? এমনি একটু ঘুরতে এসেছিলাম। দেখি তুমি এখানে চা খাচ্ছ, তাই ডাক দিলাম। আচ্ছা, হ্যাঁ, চলো চা খাই একসাথে। আজকে চা খাওয়ার মুড নেই। আচ্ছা তোমার কি সময় হবে? চলো না একটু ওদিকটা ঘুরে আসি। হ্যাঁ, ফ্রি আছি, যাও তো যাই। তার আমি ইচ্ছা করে করি, তার মেয়ে আমাকে জোর করেছে। আমার মেয়ে বলেছে আর তুই তার সাথে ধেই করে নাচ শুরু করলি? তুই থামাতে পারতি না? আমাকে ভুল হয়ে গেছে। বেরিয়ে যা। এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যা। গেট আউট। সরি স্যার, আমার হবে না স্যার, আমি কথা দিচ্ছি, আর এটা রিপিট হবে না। তোর বাবা কত ভালো একটা মানুষ, আমার এই অফিসে 10 বছর ধরে কাজ করছে, কোনো কমপ্লেইন নেই তার এগেইনস্টে। প্লিজ স্যার, প্লিজ স্যার। এই ছেলেকে এক্ষুনি গাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও। জি স্যার। স্যার, আপনি এখানে কেন? আপনি গতকালকেও তুমি আমাকে তুমি করে বলেছো, আজকে আপনি হয়ে গেল। তোমাকে একটা কথা বলি। কি কথা? কথাটা চাইলে আমি অনেক পরেও বলতে পারতাম, কিন্তু আমি আমার কথা জমিয়ে রাখতে পারি না, তাই ভাবছি বলে ফেলি। হ্যাঁ, কি কথা সেটা বলো। আমি তোমাকে ভালোবাসি। আপনার ছেলের এত বড় দুঃসাহস, সামান্য একটা পিয়নের ছেলে হয়ে বসের মেয়ের সাথে প্রেম করতে পারে, গোষ্ঠী নষ্টি করতে। বস তো বলছে আপনার লাথি মারে অফিস থেকে বাইরে। বসের লোক একটু কথা বলি। বসের সামনে কথা বলছেন না, তাহলে আপনার বুক বরাবর এমন একটা লাথি মারতো যে আপনি সোজা হয়ে দাঁড়াইতেই পারতেন। আমার চাকরিটা চলে গেলে সংসার চলো কেমন করে স্যার? একটা সুযোগ দেন স্যার। আমি আমার দেখাই আছি, কিন্তু আপনার মতো শেষরা নির্লজ্জ ধরে নিয়ে যাচ্ছে। যাও স্যার, আরে যাও। 2 টাকার কেরানির ছেলের সাথে তোমার মেয়ের সখ্যতা, মেলামেশা করছে ওর সাথে। এটা কি ওই ছেলেটা যেটার সাথে 2 দিন আগে নেচেছিল? হ্যাঁ, ওই ছেলেটা তো কে? সব বৈতর্জনী কোথাকার। তুমি ওই ছেলের বাবাকে কিছু বলনি? আমি ম্যানেজারকে বলেছি ওকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও। বেশ করেছো। ভুল করলে আমি করেছি, তুমি ওনাকে কেন শাস্তি? এক ভাগ পড়বে না, তার ফলে ফাজিল মেজারি কথা। আল্লাহকে তোমার চাকরির কাছে গাবো, তোমার মাফ করে দাও আব্বা। আব্বা তুমি মাফ করে দাও, তুমি কেঁদে না আব্বা। আব্বা, আব্বা তুমি কেঁদে না আব্বা, সব কিছু ঠিক হয়ে যাবে আব্বা। আব্বা, 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 আমার আব্বা, 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 আব্বা। তুই পাগল হয়ে যাবি। পাগলের মতো কি করবো? ভালো থাকবো? হ্যাঁ, কার জন্য ভালো থাকবো? এই পৃথিবীতে কে আছে আমার? আমি আছি, আমি তোর বন্ধু। আমার জন্য ভালো থাকবি, অবন্ধুর জন্য ভালো থাকবি। খবরদারি নাম আমার সামনে চুরি। কেন আসো তুমি? কারণ আমি তোমাকে ভালোবাসি। তখন তুই জীবনটা পুতুল খেলা না, তুমি প্লিজ চলে যাও, প্লিজ। আমি এখান থেকে এক পাও নড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে গ্রহণ না করবে, আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো।
তুই জাস্ট লিভ মি অ্যালোন, জাস্ট লিভ মি অ্যালোন। পাগলামি করছিস কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিসের ভালোবাসা? হ্যাঁ, যে ভালোবাসা কোনো ভিত্তি নাই, উদ্দেশ্য নাই, সংজ্ঞা নাই, সেটাকে ভালোবাসা বলে? অসম্ভব। সেটা তোমার কাছে ভালোবাসা না, আমার কাছে ভালোবাসা না। ভালোবাসার কখনো উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য যদি ভালোবাসা হয়। আমি যাবো। তোমার মাথায় কি হয়েছে? আমার মাথায় কি হয়েছে এসব কথা বাদ দাও। তার আগে বলো তুমি কোথায় ছিলে, আর তুমি এরকম বউ সাজে কেন? আমি গতকাল বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। এই মেয়ে, এই, আমাকে এত ভালোবাসো কেন? হ্যাঁ, কেন? জানি না, শুধু জানি তোমাকে ভালোবাসি আর আমি তোমার সাথেই থাকবো। কিন্তু এটা অসম্ভব অবন্তী। তুমি খুব ভালো মতোই জানো তোমার বাবা মা তোমার আর আমার ভালোবাসা কখনো মেনে নেবে না। মেনে নিলে নিবে, না নিলে না। আমরা পালিয়ে যাব। ঠিক আছে চলো, দেরি না করি, আমরা স্টেশনে যাই। বাবার লোকজন যে কোনো সময় চলে আসতে পারে। হ্যাঁ ঠিক আছে, চল চল আসো।